ইসরায়েল চিরই ধ্বংস হয়ে যাবে সেটা আমরা জানি। তবে তার আগ মুহূর্তে এই যে আমাদের মুসলমান রাষ্ট্র, বিশেষ করে আমরা সৌদি আরব সহ আমরা যেভাবে মুসলমান রাষ্ট্র হিসাবে জানি এবং চিনি, এবং আল্লাহ রসুল যে জায়গা থেকে আল্লাহ রসুলের জন্ম হয়েছে, যে দেশগুলোকে আমরা মুসলমান অনুসরণ করে চলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আফসোস সেই দেশগুলো ইসরায়েলের হাতে হাত রেখে ইসরায়েলের প্রেসক্রিপশনে আমাদের বাজার এই মুসলমান ভাইদেরকে হত্যা করতে তারা অনুমোদন দিচ্ছে। সেটা আমরা মুসলমান হিসেবে আমাদের লজ্জা। এই কিয়ামতের ময়দানে এই মুসলমান দেশগুলো হাসরের ময়দানে এই আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠ গড়াতে সেটার বিচার হবে। আমরা চাই আমাদের উপস্থিত আজকের সর্বস্তরের তৌহিদি জনতাকে এটাই বলবো, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো। ইসরায়েলি কোন পণ্য আমরা বাসায় ক্রয় করে আনবো না, ইসরায়েলি কোন পণ্য আমরা বিক্রয় করবো না। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো, কেননা এই ইসরায়েল আমাদের এই পণ্য বিক্রি করে যে লাভ হচ্ছে, এই লাভাংশ দিয়ে ধুলাবারুদ কিনে আমার ভাই বোনের মুখে মারতেছে, জীবন ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই না এই ইসরায়েলি পণ্য এই বাংলাদেশে। আমি বিশেষ করে ডক্টর পুলিশ সাহেবকে আমি এখান থেকে বলবো যে আপনি এই বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করুন, আপনি ইসরায়েলি পণ্য বাংলাদেশে ক্রয় করেন না, আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, আমরা বিকল্প ব্যবস্থা আমরা করবো। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।